শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, শ্বশুরবাড়িতে আসার পর একটু বাইরে ভিডিও করতে লাগছিলাম। এত গরম ছিল কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। তারপরে তো কি বলবো, আর দেখো বৃষ্টি চলে এসছে। এটাই তো দরকার ছিল, এত গরমের মধ্যে কষ্ট পাচ্ছিলাম। তারপরে তো বৃষ্টি চলে এলো। তারপরে সন্ধেবেলায় একটু ঘুরু ঘুরু মন হলো। ঘুরু ঘুরু না, যাবো আমি পিস্তুতো বোনের বাড়ি। ওর একটা ছোট্ট বেবি হয়েছে, এই দেখো বেবিটাকে দেখো, এত সুন্দর না, এত কিউট। তারপরে ছেলের কোলে দিয়ে দিয়েছিলাম, ছেলে ওর সঙ্গে একটু খুনসুটি করছিল, একবার ঠোঁটে গালে নাকে হাত দিচ্ছিল। তারপরে ওকে দেখার পর তারপরে আবারও বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমি মাসির বড়মের বাড়ি, মানে আমার বদ্দির বাড়ি। তো ওর বাড়িতে কোনোদিনও যাওয়া হয়নি। এই দেখো বদ্দি, আর এই হচ্ছে ওর বাচ্চাটা। কি ভালো বাচ্চাটা, এত শান্তশিষ্ট না। তো বদ্দি বলছে আসার কি দরকার ছিল এইটুকু সময়ের জন্য। তো এই দেখো বড় যা আমার বসে খপ করে খাচ্ছে আর দেখছে আমাকে। যাই হোক, ওর সঙ্গে দেখা করার পর আবারও উঠে গেলাম গাড়িতে। ওকে বলছিলাম যাস আমাদের বাড়িতে। তো যাই হোক, এই দেখো আবার মানে বেরিয়ে পড়েছি। তারপরে তো কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। সকাল সকাল উঠে তারপরে ছাদে চলে গেলাম। দেখো বাইরে মানে গ্রামের পরিবেশ, তো গ্রামের পরিবেশ এত সুন্দর লাগছিল না, চারিদিকটা শান্ত শিষ্ট। তারপরে চারিদিকে মানে সবুজে সবুজ। শহরে তো আমরা এসব কিছু পাই না না। আর ছাদের ওপর থেকে দেখো, এটা 4 রাস্তার মোড়, একটুখানি গেলেই আমাদের মেন রাস্তা পড়বে। তো আর এই দেখো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এটা একটা ছোট্ট ভোলে বাবার মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তো দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, ওই দিকটাতে আছে তোমার 3 রাস্তার মোড়, মানে চারিদিকেই রাস্তা। তোমাদের নিচ থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখো ছাদের পাশেই লাগোয়া একটা গাছ, হিমসাগর আম গাছ। তাই হিমসাগর আম হয়, অনেক আম হয়েছে। এবছর তো আমের ফলন খুব কম না, মানে আম বেশি একটা হয়নি বলতে গেলে। তাই এই গাছে প্রচুর আম ধরেছে। তো কি করব, কতক্ষণে আমি আম ছিঁড়বো করছি। এই দেখো হাতে নিয়েছি, টানাটানি করছি। টানাটানি করার পর যাই হোক একটা আম ছিঁড়েই নিলাম। হেভি কষ ছিল, মানে হাতে যদি লাগে না ওই কষ খুব খারাপ। তো তারপরে আমি আবার দেখতে লাগলাম, এই আমটাকে দেখছি। এই আমটার পেছনে দেখো কালো রঙের কি একটা হয়েছে, তো গাছেই নষ্ট হয়ে যাবে বলে ওটাকেও ছিঁড়ে নিলাম। এবার হবে দুপুরবেলা আম মাখা। কি বলবো তোমাদের, আম মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর নিচে নেমে পড়লাম ওই দুটো আম নিয়ে। তারপরে দেখো বললাম না 3 রাস্তার মোড়টা, এটা হচ্ছে আমাদের হেলথ সেন্টার, আর ওটা হচ্ছে একটা মন্দির, রাধেকৃষ্ণর মন্দির, মানে রাধেকৃষ্ণ ঠাকুরের মন্দির। ওখানে প্রত্যেক বছর কীর্তন হয়, মেলা হয় আমাদের এই মাঠটায়। তো যাই হোক, এই দিকটা দেখো, এটা হচ্ছে দেখো, এইটা দেখাচ্ছে লিচু গাছ। প্রচুর লিচু হয়েছিল, প্রচুর। এত লিচু হয়েছিল আমি ভিডিওতেই দেখেছি, আর এসে আমি আর উপভোগ করতে পারলাম না লিচুগুলো। তো যাই হোক, এই দেখো এটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল হচ্ছে অনেক হয়েছে, অনেক এরকম গাছ না হচ্ছে কি অনেক, মানে আমাদের শ্বশুরবাড়িতে প্রায় 4-5টা গাছ। তো সব গাছগুলো তো আর দেখাতে পারছি না। তো তারপরে দেখো লেবু গাছের দিকে এসছি। এইরকম লেবু গাছ আরও আছে, আরও। তোমাদের তো সব কিছু আমি ভিডিওতে দেখাতে পারছি না, মানে 5-6টা গাছ তো আছেই। তারপরে তো আর গুনিনি, আমি তো অত এখানে থাকিও না। একটা ঠোকায় দেখো 3-4টে করে। তো লেবু, মানে লেবু এটা হচ্ছে কাগজি লেবু। এই লেবুটা খেতে আমার অসাধারণ লাগে। ছিঁড়ে ফেললাম লেবু, মানে এখানে আসলে আমি চারিদিকটা ঘুরে ঘুরে আগে দেখি, আমার এত ভালো লাগে না। গ্রামে তো মানে শহরাঞ্চলে তো এরকম পাই না না সবসময়। তারপরে দেখো খুব মেঘ করে এসেছিলো, আর ভিডিও করতে পারিনি। মানে ভিডিও করতে পারিনি তার কারণ এত মেঘ, বৃষ্টি আসবে ওই কারণে। তারপর বিকেলবেলা দেখো হনুমানগুলো এই গাছ ও গাছ করে বেড়াচ্ছে, আম খাচ্ছে, এই গাছে ওই গাছে আম খাচ্ছে। তো বড় যা দেখো ওকে ভয় দেখাচ্ছে, ও তো আর ভয়, ও মাটি খাচ্ছে। মানে কি বলবো, কিছু পাচ্ছে না, এবার মাটি খাচ্ছে। এবার দেখো বড় যা ওকে একটা ইট তুলে ওকে মারতে যাবে। তো দুজনে মিলেই, মানে দুজনেই ওই দেখো ভয় কিছুতেই পাচ্ছে না। বড় যা বলছে আমার থেকেও একদম চালাক বেশি, দেখো যাচ্ছেই না, ইট তুলেছে তাও যাচ্ছে না। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।